জুরলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, প্রথাগত ও প্রথা বহির্ভূত সাম্রাজ্য। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ১৫০টি এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শেষে ভিডিওটির ডেসক্রিপশনে চলে যাব, সেখানে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটির উপর ক্লিক করে আমরা আমাদের প্রস্তুতি যাচাই করে নেব এবং প্রাপ্ত নম্বর কমেন্ট করে জানাব। প্রথমেই আমরা দেখে নেব 2015 থেকে 2020 সাল পর্যন্ত এই অধ্যায় থেকে আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এবং সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? উত্তর হবে বাংলায়। তৃতীয় প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? উত্তর হবে সিরাজ উদ দৌলা। কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। রেগুলেটিং অ্যাক্ট পাস্ট হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট পাস্ট হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? কেরি মার্শম্যান ওয়ার্ড। কেরি মার্শম্যান ওয়ার্ড শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন? বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। পভার্টি অ্যান্ড আনরুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নৌরোজি। নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। সিমনো সেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্য দিয়ে? উত্তর হবে ম্যাকাও বন্দরের মধ্য দিয়ে। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা: 1. 10 সালা বন্দোবস্ত, 2. চিরস্থায়ী বন্দোবস্ত, 3. 5 সালা বন্দোবস্ত, 4. রায়তওয়ারি বন্দোবস্ত। এখানে 1 এবং 2 সঠিক, 3 এবং 4 ভুল। 10 সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত সঠিক, অন্যদিকে 5 সালা বন্দোবস্ত ও রায়তওয়ারি বন্দোবস্ত ভুল। কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর হবে লর্ড ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে। কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? 1849 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সত্য। রেগুলেটিং আইন দ্বারা। কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন। 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়। সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়?
সর্বশেষ চার্টার আইন 1892 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। সর্বশেষ চার্টার আইন 1892 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের জমির উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল। সত্য। ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? বড়লাট লর্ড ডালহৌসির শাসনকালে 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? 1850 খ্রিস্টাব্দে চীনে তাইপিং বিদ্রোহ হয়েছিল। বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন কে করেন? 1793 খ্রিস্টাব্দে 22 মার্চ লর্ড কর্নওয়ালিস। ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় 1892 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রে। 29 আগস্ট 1842 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? নানকিং এর সন্ধি। নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা এবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদ প্রদত্ত মক টেস্টের যে 22টি সেট আছে, সেই সেটের মধ্য থেকে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছিল তা দেখে নেব। প্রথমেই, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় 1724 খ্রিস্টাব্দে। ফারুকশিয়র ইংরেজ কোম্পানিকে ফরমান দেন 1717 খ্রিস্টাব্দে। পলাশীর যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে সেনানায়ক ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশীর যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে সেনানায়ক ছিলেন রবার্ট ক্লাইভ। বিদারার যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয় ওলন্দাজরা। বিদারার যুদ্ধে ইংরেজদের হাতে ওলন্দাজরা পরাজিত হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন মেজর অ্যাডামস। ইংরেজ সেনাপতি ছিলেন না ডুপ্লে। ইংরেজদের সেনাপতি ছিলেন না। মীর কাসিম রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে। কবে দ্বৈত শাসনের অবসান ঘটে? 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটে। ভারতের ম্যাকিয়াভেলি নামে যিনি পরিচিত ছিলেন, উত্তর হবে নানা ফড়নবিশ। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় ভারতীয় আমলাতন্ত্রকে। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো হল ভারতীয় আমলাতন্ত্র। ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ হল পুলিশ। আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিংস। আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিংস। পাঁচশালা বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। সূর্যাস্ত আইনটি জড়িত রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। সূর্যাস্ত আইনটি জড়িত ছিল চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। কোন প্রেসিডেন্সিতে রায়তুয়ারি বন্দোবস্ত চালু হয়? মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তুয়ারি বন্দোবস্ত চালু হয়।
ভারতের প্রথম ভাইসরয় ছিলেন হেস্টিংস। বাংলায় ৭৬-এর মন্বন্তর দেখা যায় ১৭৭০ খ্রিস্টাব্দে। বাংলায় ৭৬-এর মন্বন্তর হয়েছিল ১৭৭০ খ্রিস্টাব্দে। ভারতীয় রেলপথের জনক হলেন লর্ড ডালহৌসি। ভারতীয় রেলপথের জনক লর্ড ডালহৌসি। গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? গ্যারান্টি ব্যবস্থা রেলপথ প্রসারের সঙ্গে যুক্ত ছিল। ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় পশ্চিমবঙ্গের রানীগঞ্জে। ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় পশ্চিমবঙ্গের রানীগঞ্জে। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। ভারতীয় চট শিল্পের মূল হোতা ছিলেন মারোয়াড়িরা। ভারতীয় চট শিল্পের মূল হোতা ছিলেন। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল রিষড়ায়। ভারতে আধুনিক শিল্প প্রচেষ্টার পথ প্রদর্শক বলা হয় দ্বারকানাথ ঠাকুরকে। হিতবাদের উদ্ভাবক ছিলেন জেরেমি বেন্থাম। হিতবাদের উদ্ভাবক জেরেমি বেন্থাম। জেমস মিল ছিলেন একজন উপযোগবাদী। জেমস মিল ছিলেন একজন উপযোগবাদী। ম্যাকাও বন্দর অবস্থিত চীনে। ম্যাকাও বন্দর চীনে অবস্থিত। কোহং ছিল একটি বণিক সংগঠন। কোহং ছিল একটি বণিক সংগঠন। সিমনো-সেকির সন্ধি স্বাক্ষরিত হয় ১৮৯৫ খ্রিস্টাব্দে। সিমনো-সেকির সন্ধি স্বাক্ষরিত হয়। সিমনো-সেকির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? চীন এবং জাপানের মধ্যে সিমনো-সেকির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে ১৮৪২ খ্রিস্টাব্দে। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা এবারে বিভিন্ন বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় আগত প্রশ্নপত্রের সমাধান দেখে নেব। প্রথম প্রশ্ন, হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নিজাম উল মুল্ক। নিজাম উল মুল্কের তৃতীয় পুত্রের নাম নাসির জং। মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেন ইংরেজরা। মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেছিল ইংরেজরা। দস্তক কথাটির অর্থ বাণিজ্যিক ছাড়পত্র। দস্তক কথাটির অর্থ হল বাণিজ্যিক ছাড়পত্র। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে ১৭১৭ খ্রিস্টাব্দে। ১৭১৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার। ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সিরাজের পরাজয়ের পর বাংলার সিংহাসনে বসেন মীর জাফর। স্যার আয়ারকুট ফরাসিদের পরাজিত করেছিলেন বন্দিবাসের যুদ্ধে। স্যার আয়ারকুট ফরাসিদের পরাজিত করেছিলেন বন্দিবাসের যুদ্ধে। বিদারার যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৯ খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। মীর কাসিম রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে। ইংরেজরা কোন চুক্তি দ্বারা দিওয়ানির অধিকার লাভ করে? এলাহাবাদের দ্বিতীয় চুক্তি। এলাহাবাদের দ্বিতীয় চুক্তি দ্বারা ইংরেজরা দিওয়ানির অধিকার লাভ করে। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের শুরু হয়েছিল ১৭৬৫ খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের মাধ্যমে।
1765 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে কোম্পানির কয়টি প্রেসিডেন্সি স্থাপিত হয়? 3টি প্রেসিডেন্সি স্থাপিত হয়েছিল। ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন ওয়েলেসলি। সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে। সলবাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। ইংরেজরা বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল পেশোয়ার দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে। পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে কোন সন্ধি দ্বারা পেশোয়া দ্বিতীয় ও বালাজি রাও অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেন? বেসিনের সন্ধি দ্বারা। পেশোয়া পদ বিলুপ্ত হয় যে সন্ধির দ্বারা? পুনা সন্ধি দ্বারা পেশোয়া পদ বিলুপ্ত হয়েছিল। মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট প্রণয়নকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের সাধারণ বিচারপতির সংখ্যা 3 জন। ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে। 1806 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হেইলিবেরি কলেজ অবস্থিত ছিল ইংল্যান্ডে। হেইলিবেরি কলেজ অবস্থিত ছিল ইংল্যান্ডে। ব্রিটিশ আমলাতন্ত্রকে ইস্পাতের কাঠামো বলেছেন শেখর বন্দ্যোপাধ্যায়। শেখর বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ আমলাতন্ত্রকে ইস্পাত কাঠামো বলেছেন। ভারতে সিভিল সার্ভিস নিযুক্ত হওয়ার জন্য কোন সময় থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়? 1833 খ্রিস্টাব্দ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। একশালা ওয়ারেন হেস্টিংসের সময় থেকে একশালা ভূমি বন্দোবস্ত চালু হয়। পত্তনি প্রথা প্রচলিত হয় কোন ভূমি রাজস্ব ব্যবস্থায়? চিরস্থায়ী বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত চালু হয় হোল্ট ম্যাকেঞ্জির সুপারিশে। মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল হোল্ট ম্যাকেঞ্জির সুপারিশে। সম্পদের নিষ্কাশন তত্ত্বে প্রচার করেন দাদাভাই নৌরজি। সম্পদের নিষ্কাশন তত্ত্ব প্রচার করেছিলেন। ভারতের আধুনিক শিল্প প্রচেষ্টার পথপ্রদর্শক বলা হয় দ্বারকানাথ ঠাকুরকে। ওয়ালচাঁদ হীরাচাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তা হল জাহাজ নির্মাণ শিল্প। পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণ করার অনুমতি পায়? উত্তর হবে ম্যাকাও বন্দরে। প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয় নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল প্রথম আফিম যুদ্ধের পর। বক্সার বিদ্রোহকালে চীনা সম্রাজ্ঞী ছিলেন জুসি। বক্সার বিদ্রোহকালে চীনা সম্রাজ্ঞী ছিলেন জুসি। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট ড্যাশ ইংরেজদের দেওয়ানি প্রদান করেছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদের দেওয়ানি প্রদান করেন। ইংরেজরা বার্ষিক ড্যাশ লক্ষ টাকার বিনিময়ে দেওয়ানি লাভ করে?
26 লক্ষ টাকার বিনিময়ে দেওয়ানি লাভ করে। দেশীয় রাজ্যগুলির মধ্যে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে হায়দ্রাবাদ। দেশীয় রাজ্যগুলির মধ্যে প্রথম অধীনতামূলক মিত্র নীতি গ্রহণ করে হায়দ্রাবাদ। শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে পরাজিত হয় টিপু সুলতান। ইংরেজ ও রঞ্জিত সিংহের মধ্যে ড্যাশ খ্রিস্টাব্দে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয় 1809 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল। পিটের ভারত শাসন আইন পাশ হয় 1784 খ্রিস্টাব্দে। ড্যাশ খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা ভারতে ব্রিটিশ কোম্পানির রাজস্ব থেকে ভারতীয় ভাষা সাহিত্যের উন্নতির জন্য বছরে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়। 1813 সালের সনদ আইন। পরবর্তী প্রশ্ন, ভারতের গভর্নর জেনারেল ড্যাশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ভাইসরয় উপাধিতে ভূষিত হয়। 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা। ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয় ড্যাশের আমলে। বেন্টিংকের আমলে ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয়েছিল। পরের প্রশ্ন, ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন ওয়ারেন হেস্টিংস। ভ্রাম্যমাণ কমিটি গঠন করেছিলেন। এলসালা বন্দোবস্ত চালু হয়েছিল 1772 খ্রিস্টাব্দে। কর্নওয়ালিস প্রবর্তিত প্রথম ভূমি বন্দোবস্ত হল 10 সালা বন্দোবস্ত। কর্নওয়ালিস প্রবর্তিত প্রথম ভূমি বন্দোবস্ত হল 10 সালা বন্দোবস্ত। শোর গ্রান্ট বিতর্ক ড্যাশ বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে শোর গ্রান্ট বিতর্ক হয়েছিল। মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল 1822 খ্রিস্টাব্দে। ভাইয়াচারি ব্যবস্থা চালু হয়েছিল পাঞ্জাবে। ভাইয়াচারি ব্যবস্থা চালু হয়েছিল পাঞ্জাবে। রেলপথ নির্মাণের জন্য প্রথম জরিপ শুরু হয়েছিল ড্যাশের আমলে। লর্ড হার্ডিঞ্জের আমলে প্রথম রেলপথ নির্মাণের জন্য জমি জরিপের কাজ শুরু হয়। রানীগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। কোরিয়া প্রতি বছর চীনা সাম্রাজ্যকে 4 বার নজরানা পাঠাত। কাউতা প্রথা প্রচলিত ছিল চীনে। আধুনিক চীনের প্রথম কৃষক বিদ্রোহ ছিল তাইপিং বিদ্রোহ। বক্সার বিদ্রোহ হয় চীনে। বক্সার বিদ্রোহ চীনে হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, দস্তক কি? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়রের ফরমানের সূত্রে বাংলায় ইংরেজ কোম্পানির বিনা শুল্কে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড়পত্র হল দস্তক। বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? মেজর হেক্টর মনরো। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? মীর কাসিম। মীর জাফরের মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে বসেন? নিজাম উদ দৌলা। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? 1784 সালে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। মহারাষ্ট্রের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিশকে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন দ্বারা।
কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? পূর্বে বলা হয়েছে। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? 1892 খ্রিস্টাব্দে। প্রথম ভারতীয় ICS কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কবে কে প্রবর্তন করে? 1793 খ্রিস্টাব্দে 22শে মার্চ লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে। কাওতাও প্রথা কি? চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশস্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী 3 বার নতুজানু হয়ে 9 মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত। 1850 সালে তাইপিং বিদ্রোহ চীনে সংঘটিত হয়েছিল। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আরো কয়েকটি প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে। প্রশ্নগুলির উত্তর বই থেকে আমাদের দেখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে ভিডিওটির ডেসক্রিপশনে চলে যাব। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি গুগল ফর্মের লিংক দেওয়া হয়েছে। লিংকটির উপর ক্লিক করে আমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আমরা দেখলাম সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্নগুলির উত্তর সাবমিট করার পরে আমরা আমাদের প্রাপ্ত নম্বর দেখতে পাবো। এই প্রাপ্ত নম্বর আমরা ভিডিওটির কমেন্ট বক্সে জানাবো। প্রিয় বন্ধুরা, দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের অন্যান্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ SAQ ও MCQ প্রশ্নের উত্তর নিয়ে এই ধরনের ভিডিও ইতিপূর্বেও তৈরি করা হয়েছে। ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটির প্লে লিস্টে চলে যেতে হবে। জিওডলাইন চ্যানেলটির প্লে লিস্টে যাওয়ার পরে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস নামক যে প্লে লিস্টের অংশ আছে সেখানে আমরা ইতিহাস বিষয়ের অন্যান্য ভিডিওগুলি পেয়ে যাব। সবশেষে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে থাকো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।